হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে যারা পয়সা আছে, যারা বড়লোক, যারা ধনী, যাদের বাড়িতে এসি থাকে, তারা যদি এসি না চালিয়ে গাছের তলা খোঁজে, তাহলে গরিবরা কোথায় যাবে বলো তো? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলতে এসেছি আজকে? অবশ্য করেই রণদীপকে নিয়ে কথা বলতে এসেছি। আজকের ভিডিওতে রণদীপের ব্লগিংয়ে অনেক অনেক কিছু বলার, ফুটকে বলার জিনিস রয়েছে। প্রথমটা থেকেই শুরু করি। ফার্স্ট গরম, ভীষণ গরম। এসির লোক যদি এসিতে না থাকে, এ তো ভাইয়ের দিদির গল্প, তাহলে তার বেশি গরম লাগে। তাহলে সে এসি চালিয়ে, এসির সুবিধা যখন রয়েছে, তাহলে সে গাছের তলায় বসে রয়েছে কেন? এইটার উত্তর কে দেবে? আমরাই দেবো। কারণ আমরা জানি এসি সবসময় চালিয়ে রাখা যায় না। যখন ঘুমোবো তখন যদি চালানো যায়, যখন রেস্ট নেব তখন যদি চালানো যায়। সারাদিন কাজের মাঝখানে এসি চালিয়ে কাজ তো হবে না। সেইরকম ফ্ল্যাট তো না, সেন্ট্রাল এসি তো নয়। তাহলে তাহলে এই গরম 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 বলে যাদের বাড়িতে এসি আছে তাদের কিসের কোন লাভটা হয়? হয় না তো? এক্স্যাক্টলি, আমাদেরও হয় না। কারণ সেন্ট্রালি এসি হওয়াটা বিশাল বড় ব্যাপার। সেরমভাবে আমরা থাকিও না, সেরমভাবে আমরা অভ্যস্তও না, সেরকম লাইফস্টাইলও বদার করি না আমরা, মানে বিলং করি না সেরকম লাইফস্টাইলে, মানে সেই রকম লাইফস্টাইলও আমাদের নয়। অর্থাৎ ওই হাইফাই ব্যাপার যেটাকে বলে। যাই হোক, সেটা কথা না। মানুষ অভ্যাসের দাস, তাকে যেভাবে তুমি অভ্যস্ত করে তুলবে সে সেভাবেই অভ্যস্ত হয়ে যাবে। একটা সময় এসির চল কিন্তু খুব কম ছিল, তখন কি মানুষ বাঁচেনি? আজকে মানুষ বেশি অস্থির করে কেন? এই গাছপালা কাটার জন্য, তাই তো? কারণ এই গাছ কেটে ফেলে সেই জায়গা, জলা জমি বা গাছের যেখানে থাকছে সেগুলোকে বুঝিয়ে ভরাট করে তোমার ফ্ল্যাট তৈরি হচ্ছে, হাই রাইজ বিল্ডিং তৈরি করা হচ্ছে। মানে শহরতলির, শহরের আশপাশের জায়গাগুলোর কথা বলছি। প্রত্যন্ত গ্রামে সেই ব্যাপারটা এখনও শুরু হয়নি, হয়েছে শহরকে কেন্দ্র করে। গ্রামের লোক এখনও একতলা, দোতলা, তিনতলা বাড়ি করেই সীমাবদ্ধ থাকে, তার বেশি এখনও এগোয়নি। হবে আস্তে আস্তে এইসব জায়গা ভরাট হতে 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 এক সময় মানুষ ওই সব জায়গাতেও গিয়ে পৌঁছবে, এবং একদিন হয়তো আমাদেরও অর্থাৎ এই ইন্ডিয়াতেও লোককে জল কিনে খেতে হবে। গাছ কেটে যেরকম আমাদের এখন বাসস্থান কিনতে হচ্ছে, বা থাকার জমি বা থাকার জায়গা নিজেদের তৈরি করতে হচ্ছে, সেরকম একসময় এই জল না, এই গাছ না থাকার জন্য মানে একসময় জলের একটা হিউজ তোমার ডেফিসিয়েন্সি দেখা দেবে। এবং সেই সময় আসছে, খুব তাড়াতাড়ি আসছে, যে আমাদের হয়তো একটা সময় জল কিনে খেতে হবে। খাওয়া তো দূরের কথা, হয়তো এই যে স্নানের জল, রান্নার জলও আজকাল মানুষ অ্যাকোয়াগার্ডের জলই ইউজ করে। তোমার বাথরুমে, টয়লেটের যে জল, সেটাও হয়তো এক সময় আমাদের পয়সা দিয়েই কিনতে হবে। জানো নিশ্চয়ই অনেক জায়গাতেই জলের মিটার বসছে। সব জায়গায় এখনও সেভাবে প্রচার হয়নি বা বসানো হয়নি, কিন্তু হচ্ছে, সে খবর আমরা পেয়েছি। এখনও আমাদের হয়নি, এই জন্য আমি বলতে পারছি না, কিন্তু শুনেছি, খবর উড়ে কানে এসেছে। যাই হোক, যেভাবে ইলেকট্রিসিটির বিল আসে, সেই রকম একসময় আমরা জলের মিটারও হাতে পাবো। কাজে এই যে যথেচ্ছভাবে জল ব্যবহার করা বা অপচয় করা একটা সময় আমাদের বন্ধ করতেই হবে। যাই হোক, বিশ্ব পরিবেশ দিবস পালন করলো রণদীপরা, তার জন্য গাছ কিনতে যাওয়া, গাছ আনা এবং গাছ লাগানো। ধীরে ধীরে আসছি সবটাই, শুরু থেকে শুরু করি। আচ্ছা, একজন ভদ্রলোককে দেখলাম রণদীপদের বাড়িতে বসে, ওই ডাইনিং স্পেসে বসে ঈশানুকে একটা ছড়া পড়াচ্ছিল, ওই হাট্টিমাটিম টিম। আচ্ছা, ভদ্রলোককে চিনতে পারিনি, তা উনি কে, ওনার পরিচয়ও দিল না রণদীপ। তা এইটা কারোর ডেইলি ব্লগিংয়ে ঠিক কাম্য নয়, তাই না? আমরা কারো ব্লগিং দেখছি, কেউ কাউকে ক্যামেরাতে শেয়ার করছে, তার মানে সে ক্যামেরায় মুখ দেখাতে অভ্যস্ত, তার দেখালে আপত্তি নেই। তাহলে তার পরিচয়টাও অ্যাটলিস্ট ওখানে দেওয়া উচিত ছিল। আমরা বুঝতে পারিনি, আর সেখানে ওর বাবাকেও বসতে দেখিনি। তার মানে বাবার বন্ধু, না রণদীপের পরিচিত, না ওর মার পরিচিত, এটা আমাদের ঠিক বোধগম্য হয়নি। কারণ বাবা ওখানে ছিলেন না, তাই ধরেই নিতে হবে হয়তোবা বাবার সেখানে থাকার দরকার নেই, ওর মার বা রণদীপের থাকলেই হবে, সেরকম কেউ হয়তো। যাই হোক, এইটুকু একটু সংশয় থেকেই গেল, ভদ্রলোকের পরিচয়টা বুঝতে পারলাম না, মানে আমি দেখেছি বলে চিনতেও পারলাম না, আর পেলামও না রণদীপের মুখ থেকে বা ওর মার মুখ থেকে কোনো উত্তরও পেলাম না। তারপর রান্না হচ্ছে মাছের কালিয়া।
তা আমি তখন মনে হলো তা ভদ্রলোক এসছেন বা ওদের কোনো রিলেটিভও হতে পারেন, সেই হিসেবে হয়তো বা রান্নাবান্না হচ্ছে। তা খাওয়ার সময় তো ওনাকে দেখতে পেলাম না, মানে যখন এরা খেতে বসলো ওই গাছ ফাছ কিনে এসে তারপর, কিন্তু বাবাও তো গেছিলো গাছ কিনতে, বাবা ছেলে আর নাতি, মা বাড়িতেই ছিল রান্না করার জন্য। এখন ওই ভদ্রলোকও সেই সময় ছিলেন কি না সেটা আমাদের জানা নেই, বলেনি, জানবো কী করে। তাই ভাবলাম যে ওনার যাওয়াও দেখায়নি, ওনার আসাও দেখায়নি, উনি ওখানে বসেছিলেন সেটুকু আমরা দেখেছি। এবং তারপরেই ওরা ঘুরতে গেল সেটা আমরা দেখলাম, অর্থাৎ গাছ কিনতে গেল। আর ওর মা যায়নি, বাড়িতে রান্নাবান্না করছিল বলে উনি ছিলেন। তাহলে সেই ক্ষেত্রে একটাই মনে প্রশ্ন এসেছিল, হয়তো বা ভদ্রলোক দুপুরে খাবেন, যেহেতু মাছের কালিয়া রান্না হচ্ছে বা ভদ্রলোক এসছেন সেই হিসেবে। কিন্তু খাওয়ার সময়ও তাকে দেখা গেল না। এরপরে দেখা যাক কী হয়, পরবর্তীকালে কী শুনি। কিন্তু একটা কোশ্চেন, একটা সন্দেহ, একটা কৌতূহল আমাদের মনের মধ্যে রয়েই গেল, কী ভদ্রলোক, তোমাদেরও নিশ্চয়ই মনে হবে। যাই হোক, গাছ কিনতে গেল, গাছ কিনে আনলো বেশ 1000 টাকার মতো, এস্টিমেটটা কানে এসছে তাই বলছি। নিয়ে এসছে অনেক রকম গাছ, জলপাই, স্থলপদ্ম, এরকম কিছু একটা শুনেছি, এইসব গাছ, আরও কিছু হবে হয়তো। যাই হোক, নিয়ে এসছে কেন না, বিশ্ব পরিবেশ দিবস পালন করতে গেলে গাছ লাগানো প্রত্যেকটা মানুষের উচিত। হ্যাঁ, এগুলো এই ধরনের প্রজেক্ট বিভিন্ন স্কুল কলেজেও কিন্তু স্কুলগুলোতে মেনটেন করা হয়। তারাও শিক্ষক শিক্ষিকার কাছ থেকে ছাত্রছাত্রীরা এই ধরনের কাজ করে থাকে, যাতে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় গাছ সম্বন্ধে। প্রজেক্টটা খুব সুন্দর, মানে তোমার উৎসাহটা ভীষণ ফ্রুটফুল, পজিটিভ অ্যাকচুয়ালি, কিন্তু টনদীপদের এটা মানায় না। এবারই প্রশ্ন আসবে, কেন বলছেন আপনি? তারা ভিলেজ লাইফ, তারা চাষি ফ্যামিলি, তাহলে তারা কেন গাছ লাগাবে, এই জিনিসটা মানায় না বলছেন। এক্স্যাক্টলি কেন বলছি, পরিবেশ দূষণ রোধ করার জন্য গাছ লাগানোর কথা আমাদের, বা সেটাই আমাদের লক্ষ্য, যে দূষণ রোধ করব, তাই তো? গাছ না থাকলে আমরা দূষণ, বন্যা এগুলো রোধ করতে পারবো না। প্রচুর রচনা পড়েছি আমরা বন্যা নিয়ে, তখন এইগুলো আমাদের থাকে যে গাছই মাটি ধরে রাখে, ফলে মাটির স্খলন হয় না, ফলে জল বয়ে যেতে পারে না, মাটি সরে যেতে পারে না, একটা স্থলভূমি বা স্থল ভাগ অটুট থাকে গাছেদের জন্য। সেই গাছ যদি কেটে ফেলা হয় তাহলে আমাদের অস্তিত্বই একসময় বিলীন হয়ে যাবে। সেই কারণেই গাছ লাগানো, অর্থাৎ পরিবেশ দূষণটাকে রোধ করা, পরিবেশটাকে টিকিয়ে রাখা। তার টনদীপ দূষণ রোধ পরিবেশের অবশ্যই, কিন্তু সমাজের দূষণ কিভাবে রোধ করবে? পরিবেশ দূষণ তুমি রোধ করার ব্যাপারে খুব উৎকণ্ঠিত এবং অ্যাওয়ার্ড, কিন্তু সমাজের দূষণ সেটা তো তোমার রোধ করার কোনো ইচ্ছেই নেই, কারণ সেই দূষণ তুমি তোমার চ্যানেল থেকে, তোমার বাড়ি থেকে ছড়াচ্ছ, কারোকে দেখে, কারো থেকে উদ্বুদ্ধ হয়ে। এই যে সমাজে তুমি একটা নোংরামি ছড়িয়েছ, সেই নোংরামির থেকে কিভাবে প্রতিকার পাবো সেটাও তো তোমাকেই বলতে হবে। একটা দূষণ রোধে যদি গাছ লাগানো যায়, তাহলে একটা নোংরামি করে সমাজের দূষণ রোধে কী লাগাতে হবে? পদ্ম পাকেই জন্মায় আমরা জানি, তাহলে সেই পদ্ম তুমি নিয়ে এসছো কোথায় না, নিজের বাড়িতে, যেখানে তুমি পদ্ম লাগাবে, পদ্ম গাছ লাগাবে। তাহলে বাড়িটার মধ্যে পাকের সৃষ্টি, পাক রয়েছে নিশ্চয়ই। তার মানে তোমার বাড়ি, আমি অন্যভাবে বলছি, কিছু মনে করো না, যে স্বামী তার স্ত্রীকে বিক্রি করে, স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারে না, স্ত্রীর একটা অন্যায়কে না ঢেকে সেটাকে বড় করে দেখায়, এবং শুধু সেইটুকুতেই সে থেমে থাকে না, তারপরে সেগুলোর থেকে যে ইনকাম হচ্ছে দিনের পর দিন, একটা দুটো ভিডিও মেনে নিতাম, হতে পারে প্রচণ্ড রাগ প্রতিহিংসা থেকে একটা দুটো ভিডিওতে কেউ বা কিছু বলল, কিন্তু প্রতিনিয়ত এই 8-9 মাস ধরে শুধু নিজে নয়, নিজের যত ওয়েল উইশার রয়েছে তাদেরকে দিয়ে অবধি সেম টু সেম কাজ করিয়ে গেছে, সেম টু সেম, নোংরামি বন্ধ করেনি, উল্টে ছড়িয়ে গেছে। অপরদিকে টিনার পক্ষ থেকে কোনো রকম সেইভাবে নোংরামি কিন্তু ছড়ানো হয়নি, শুধু রেগে মেগে চুল্লুখোর কথাটা বলা ছাড়া ও কিন্তু নট এ সিঙ্গেল ওয়ার্ড বাজে কথা বলেছে। হ্যাঁ, কারোর সংসার ভেঙে গেছে, সেই সংসারে ফেরার শর্ত হিসেবে শাশুড়িকে রাখতে চায়নি, শ্বশুরকে রাখতে চেয়েছিল। তা এটা তো অনেক ফ্যামিলিতেই হয়। আজকে কিমার ছেলে বউকে দেখো, সুন্দর আলাদা রয়েছে, সংসার করছে, কিমা সেটাকে সাপোর্ট করছে। আর অপরদিকে কিমারই সাপোর্ট করা ভাইয়ের ফ্যামিলি দেখো, যেখানে কিনা তার বউ থাকতে চেয়েছে কিন্তু তার শাশুড়ি সেটা মেনে নেয়নি, ছেলেকে করায়ত্ত করে রাখবে বলে, সংসারটাকে করায়ত্ত করে রাখবে বলে। কারণ ছেলে হচ্ছে
ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, তার স্বামীর ওপর তার আস্থাই নেই, স্বামীকে তার নো ওয়ান বলে মনে হয়, তার যত্ন আত্তি করার কথাও সে মনে রাখে না, টাইম টু টাইম খেতে দেওয়া, ব্যাস, আর কাজে লাগানো ছাড়া আর তো ওনাকে আমি তার স্বামীর প্রতি সেভাবে কোনো কর্তব্য করতে দেখি। তাহলে সে যদি সেই কর্তব্যগুলো না করে, তাহলে তার বাড়ির বউ তার থেকে কী শিখবে? আর তার ছেলেই তার মা বাবাকে দেখে কী শিখবে? এক্স্যাক্টলি এই জিনিসগুলোই হচ্ছে। তাহলে পরিবেশ দূষণ রোধের জন্য এত অ্যাওয়ারনেস, অথচ নিজে যে দূষণ ছড়িয়ে সমাজটাকে কলুষিত করে ফেললাম, তার জন্য তার কি আমাদের কি সমস্যা মেটানোর জন্য আমাদের কাছে কি সমাধান আছে সেটাও তো বলে দিতে হবে। সেটাও কি গাছ লাগিয়ে পরিশোধিত করা যাবে? নাকি সবাইকে এই নোংরামি বন্ধ করার কথা বলতে হবে, যে না যা হয়ে গেছে, এইবার তোমরা এই নোংরামি, এই কন্ট্রোভার্সি বন্ধ করো, আমাকে আমার মতো বাঁচতে দাও, আমার যে ওয়াইফ এখনও ডিভোর্স হয়নি তাকে তার মতো বাঁচতে দাও না? আজও ভিডিওর শেষে এসে তোমার বলতে হচ্ছে যে আমি তো খাট খুলে দেখিয়ে দিলাম, যা যা আছে সব দেখিয়ে দিলাম, সবই আমার কাছে পরিষ্কার, সবাইকে সব কিছু খুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে কেন সবার গা জ্বলছে? সব দেখাও তুমি, কে বলেছে? তোমার ঘরে যে নতুন খাট এসছে দেখেছো ভিউয়ার্সে? তোমার সব ঘরে যা যা জিনিসপত্র আছে বা তোমাদের ভেতরকার প্ল্যানিং, ভেতরকার প্লটিং, সমস্ত কিছু দেখাও। হতে পারে একটা 20-25 মিনিটের ব্লগিংয়ে 5 মিনিট তুমি খাটটা খুলে কয়েকটা কথা, কয়েকটা জিনিস বার করে দেখালে, হ্যাঁ, তার মধ্যে এডিটিং নেই কে বলতে পারে? কোনো কিছু বাদছাত নেই কে বলতে পারে? বা কে বলতে পারে ওই যে জিনিসগুলো বার করলে সেগুলো যেভাবে গোছানো ছিল সেগুলো আগে থেকেই গুছিয়ে রাখা ছিল না, শুধু দেখাবার জন্য ওই সিনটা ক্রিয়েট করা হয়েছে? কে বলতে পারে? তোমাকে বিশ্বাস কিভাবে করা যেতে পারে যে কিনা মাল রিকভারির দিন ছেলে নিয়ে যাবে বলে যে ঝামেলা হয়েছিল সেইটা লুকিয়ে যায়, যে কিনা পুলিশকে কোনোভাবে হাত করে ছেলের ব্যাপারটাকে চাপিয়ে রাখে? সবই পরিষ্কার হয়ে আসবে। আজ লোক যে দোষারোপ করছে টিনার উপর, একদিন তারাই তোমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে, বিশ্বাস করতে ভুলে যাবে মানুষকে, যে এত শুদ্ধ, এত বিশ্বাস নিয়ে একজনকে বিশ্বাস করেছিলাম, তাহলে মানুষ কতটা মুখোশ পরে থাকতে পারে, কতটা অভিনয় করতে পারে। একটা মেয়েকে তুমি পুরো উল্টো দিকে ঘুরিয়ে তাকে অভিনেত্রী সাজিয়ে নোংরা করে যা যা করেনি সেগুলোকে করিয়ে তার বাঁচার রাস্তা বন্ধ করে দিতে চেয়েছিলে। কত বড় ক্রাইম এটা! মানে মেয়েটাকে এমন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলে যাতে কিনা ওর আর বাঁচার ইচ্ছাই না থাকে, সে যেন তার নিজের হাতে জীবনটাকে শেষ করে দিতে পারে, এমনভাবে তার মনোবল ভেঙে দিতে চেষ্টা করা হয়েছিল। তাহলে এগুলো ক্রাইম নয়? সমস্ত জিনিসের হিসাব দিতে হবে তো, সমস্ত জিনিসের। আজকে কাঁথার হিসাব দিতে বসেছে, আরও কত জিনিসও পায়নি, সেই হিসাব ও বলছে না, ও মুখ ফুটে বলছে না, কারণ ও জানে ওয়াইটিতে এসে বলা মানে ফালতু বলা, কন্ট্রোভার্সি যারা করছে তাদেরকে কন্টেন্ট দেওয়া। বলবে না টিনা, যা করবে কোর্টে করবে, এটাই উচিত, কারণ ওর কন্টেন্টের প্রয়োজন নেই। ওকে যদি কেউ দেখতে আসে, ওর ব্লগিং যদি দেখতে আসে, সো তারা ওয়েলকাম, এসো, দেখো, আনন্দ নাও, চলে যাও। কন্ট্রোভার্সি দরকার ছাড়া ও করে না, যেখানে না বললেই নয় সেখানে দরকার মতো করে। তিতি বিরক্ত হয়ে করে নাকি ভিউজ আপের জন্য করে না, আমরা বলি করার জন্য করে না, কারণ ও এইসব ঝামেলায় ঢুকতেই চায় না। ওর শুধু ছেলেকে দিয়ে দাও আর চেয়েছিল ডিভোর্স, ব্যাস, এই দুটো জিনিস, আর কিছু চাইনি। ওদের সঙ্গে ও কোনো সম্পর্কই রাখতে চায়নি, না কোনো সম্পত্তি চেয়েছে, না কোনো ঘোরপোষ চেয়েছিল এখন বলতে পারবো না। এখন ওর কি মোটিভ বা ওর কি ডিম্যান্ড এখন আর বলতে পারবো না, কারণ মানুষ একবারই ভুল করে, বারবার তো করবে না। একবারই মন স্থির করে কিছু সিদ্ধান্ত নেয়, পর মুহূর্তে যদি সেই সিদ্ধান্তটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে কিন্তু সে অন্য রকম হয়ে যায়, আর কিন্তু সেই পুরনো জায়গায় আর ফিরে যাবে না। তাহলে ওই যে একটা কাটা গাছে হাত দিয়ে সন্দীপের হাতটা সরিয়ে নিল এবং কী বলবো, আর্তনাদ করে উঠলো কাটা আছে বলে। তাহলে ও এই যে জিনিসটা না জেনে কোনো জিনিসে হাত দিয়ে ফেলা এবং সেই জিনিস থেকে
তোমার আঘাতপ্রাপ্ত হয়ে আজকে সরে আসা, এই জিনিসটাই টন্দীপ বুঝতে পারেনি যে একটা গাছ তার আর কত শক্তি থাকবে, অর্থাৎ একটা মেয়ে তার আর কত শক্তি থাকবে। সে তো নরম একটা অবলা প্রাণী, বই তো কিছু না, সে আর আমাকে কি পাল্টা আঘাত করবে। খেলো তো, কাটা গাছে ধরে আর্তনাদ করার মতো একটা ঝটকা খেয়েছে তো, পাল্টা আঘাত করেছে তো, এগুলোও তো আনএক্সপেক্টেড ছিল। তাই বলছি, গাছ লাগানোর পর খেতে বসেছে মা ছেলে, আবার সেই বাবার খাওয়ার কোনো আয়োজন নেই, আগে পরে মাঝে কোন সময় কোনো উল্লেখ নেই। এটা নাকি ব্লগিং, একটা পরিবারের 4জন 3জন প্লাস একটা বাচ্চা সদস্যের একত্রিত হয়ে কোনো খাওয়ার সিন থাকে না সেখানে, অথচ মা ছেলের খাওয়া ডেইলি টু ডেইলি থাকে। ঠিক আছে, এই খাওয়ার সময় কিন্তু সেই যে ভদ্রলোক ছিল অচেনা অপরিচিত, সেই ভদ্রলোককে দেখতে পাইনি। ওকে, এরপরে আর কিছু রাতের খাওয়ার দাওয়ার তো আমাদের দেখানো হয়নি। দেন ওই খাটের গল্প, খাট নিয়ে ওই চৌকি সরিয়ে ওখানে সেট করবে, ওখান থেকে সরিয়ে আনবে, হাঁটা চলার অসুবিধা, গ্যাঞ্জাম হচ্ছে তার জন্য। তাহলে এই জিনিসটাই সেই দিন হয়নি কেন, যেদিনকে ওই ঘরের খাটটা বেরিয়ে গেছিলো বাড়ি থেকে? সেই দিন হয়নি কেন? সেই দিনও তো ওই খাটের সমস্ত জিনিস বাইরে বার করা ছিল, খাটটা প্রায় খালি ছিল, পুরোটা খালি করে ফেললেই হতো। কারণ ওই ঘরটা যে ঘরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল, সেই ঘরটা তো সেই দিন কিন্তু ফাঁকাই ছিল। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পজিশনে দাঁড়িয়ে টন্দীপের মুখ থেকেই তার ভিউয়ার্সরা জানতে পারছে যে ওদের বাড়িতে খাট ছিল। সেই শীতের রাতটা টন্দীপের ছেলে, মানে টিনার ছেলে, খাটে শুতে পারত, কিন্তু তার বাবা, ঠাকুমা, দাদু তাকে মাটিতে শুইয়েছে। কেন? প্রতিহিংসাবশত, যে টিনা কেন খাটটা নিয়ে গেল, টিনা কেন তার বিয়ের সমস্ত জিনিস নিয়ে চলে গেল যেগুলো তারা ইউজ করছিল। আরে ফেলে দেওয়া থুতু চাটবে না, পরিত্যক্ত বউ ঘরে নেবে না, তাহলে তার জিনিস কেন দিনের পর দিন মাল রিকভারির আগের দিন অবধি ইউজ করেছিল? তাহলে তো তার জিনিসগুলোর প্রতিও ঘৃণা থাকা উচিত। সেইগুলো আপন আর বউটা পর, এটা তো মানে নির্লজ্জতার পরিচয়, স্বার্থপরতার পরিচয়। আশা করি বোঝাতে পারছি আমি কি বলছি। তাহলে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে আমি পরিবেশ দূষণ রোধ করতে চাইছি, কিন্তু আমি যে সমাজের দূষণ ছড়িয়েছি সেটা রোধ করার কোনো পরিকল্পনা আমার কাছে নেই। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে নোটিফিকেশনটা অন করে দেবে। নেক্সট ভিডিও ওয়েট করো, আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।